গ্লেন ম্যাক্সওয়েল হতে পারলেন না তাওহিদ হৃদয়, হতে পারলেন না পাকিস্তানের এই মুহূর্তের সবচেয়ে আলোচিত ব্যাটারদের একজন মোহাম্মদ রিজওয়ান। ক্র্যাম্প করছিল, নড়তে পারছিলেন না, দৌড়াতে পারছিলেন না। দলের জন্য শেষ পর্যন্ত 50তম ওভার পর্যন্ত লড়েছেন তাওহিদ হৃদয়। শেষ ব্যাটসম্যান হিসেবে যখন আউট হয়েছেন তখন তার রান 100। আর যখন ক্রিজে লড়াইটা শুরু করেছিলেন মূলত ষষ্ঠ উইকেটে জাকের আলী অনিকের সাথে, তখন বাংলাদেশের রান মাত্র 35, 5 উইকেটের বিনিময়ে। বাংলাদেশ ভারতের কাছে হেরেছে। বাংলাদেশ শেষ পর্যন্ত খেলা জমিয়ে রাখার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত যারা আমরা বাংলাদেশ দল পারফরম্যান্স 3টা 0, 3জন বাংলাদেশের প্রসিদ্ধ ব্যাটার 0তে আউট হয়েছেন, মাত্র 8টা বল খেলেছেন 3জন মিলে, সমালোচনা করছিলাম, রিয়াকশনস দিচ্ছিলাম সবাই। তারপরও আশায় বুক বাঁধছিল যে কোনো কিছু একটা হলে হতেও পারে। যখন ইন্ডিয়ার 4th উইকেটের পতন ঘটলো তারপর তো সবাই নড়ে চড়ে বসেছিল। রাহুলের ক্যাচ মিস করলেন জাকের আলী অনিক, একদিকে হিরো, অপরদিকে যেন ট্র্যাজিক হিরো। জাকির সেই ক্যাচ মিস করার পর যেটুকু আশা ছিল সেই আশাটুকু শেষ হয়ে যায়। বাংলাদেশ যে এক্সপেকটেশনস ছিল এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সবার এক্সপেকটেশনস, বাঙালিদের এক্সপেকটেশনস যেন ইন্ডিয়ানদের থেকে অনেক স্কাই হাই ছিল, যে ভারতের বিপক্ষে পরাজয় দিয়ে আসর শুরু করবে, সেটাই পরিণত হলো বাস্তবতায়। এই ম্যাচটা বাংলাদেশ হারলো কোথায় সেই আলোচনায় যেতে চাই, ডেফিনেটলি যাব। তবে তার আগে আপনাদেরকে একটু বলতে চাই যে আপনারা যারা এই মুহূর্তে গরমের এক্সপেরিয়েন্স ফিল করছেন, মোটামুটি ওয়েদার গরম হয়ে গেছে, তাদের সবার জন্য, আপনাদের লাইফের পারফরমেন্সকে কুল করার জন্য কুল নিয়ে এসেছে কুল ডিও স্টিক। এর অত্যাধুনিক অর্ডার ফাইটিং ফর্মুলা আপনাকে রিফ্রেশ রাখবে, ঘামের দুর্গন্ধ দূর করবে এবং 24 আওয়ার্স দারুণ ফ্রেগনেন্স দেবে। বাংলাদেশের ব্যাটিং এ সেই ফ্রেগনেন্সটা আসলে দেওয়ার চেষ্টা করেছেন দুজন ব্যাটার, ওই যে বললাম তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনিক। ষষ্ঠ উইকেটে তারা 1.5 শতাধিক রানের যে পার্টনারশিপটা করলেন, সেই পার্টিকুলার পার্টনারশিপ চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ উইকেটের ইতিহাসে সর্বোচ্চ, বাংলাদেশের 6th উইকেটে হাইয়েস্ট, ভারতের বিপক্ষে পৃথিবীর যে কোনো দলের ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ। কোন পর্যায়ে বাংলাদেশ বিপর্যস্ত ছিল বা একটা দল বিপর্যস্ত ছিল যেখানটায় 6th উইকেট পার্টনারশিপ এতগুলো দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশ যখন খেলছিল ঠিক তখন একটা জায়গায় বোলিং ইনিংসে স্পেশালি খুব বেশি ক্রোধ হচ্ছিল, আক্ষেপ হচ্ছিল যে মুশফিকুর রহিম, সৌম্য এবং শান্ত, এই যে 3জন ব্যাটার যারা সবাই মিলে খেললেন মাত্র 8টা বল, যারা সবাই মিলে করলেন 0+0+0 = 0, এই পার্টিকুলার 3 ব্যাটার্স যদি অন্তত 10-10-10 করে, অথবা একজন 0 করলেন, একজন 15, আরেকজন 10 করতেন, 25 রান যদি অ্যাড করতে পারতেন, স্কোরটা যদি বাংলাদেশের 250 পেরোনো হতো, ভারতের বিপক্ষে এই অসম্ভব কাজটাও বাংলাদেশ সম্ভব করে ফেলতে পারতো। আমি বারবার আমার প্রত্যেকটা আলোচনায় বলার চেষ্টা করেছি যে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ক্যারেক্টারটা অনেকটা আমাদের মিরপুরের হোম অফ ক্রিকেটের মতো। অনেক বেশি রান হবে তেমনটা না, কিন্তু আপনি যদি স্কোর বোর্ডে 100, 260-70 করতে পারেন, তাহলে প্রতিপক্ষের সেই রান চেস করতে অথবা সেই রানকে ডিফেন্ড করার ক্ষেত্রে আপনি একটা কনফিডেন্স পাবেন। এন্ড অফ দ্য ডে সেটাই হয়েছে। বাংলাদেশ 230-এর কাছাকাছি গিয়ে থেমেছে। বাংলাদেশ দলের 3জন ব্যাটসম্যান 0তে আউট হয়েছে। বাংলাদেশ 35-এ 5 উইকেট হারিয়েছে। বাংলাদেশ অসংখ্য রান আউট মিস করেছে। বাংলাদেশ যেই সময়টা মোমেন্টাম ক্রিয়েট হচ্ছিল, তাসকিন আহমেদের বলে রাহুল আউট হয়ে যাচ্ছেন, জাকের আলী অনেক ক্যাচ নিতে নিতেও শেষ পর্যন্ত নিতে পেলেন না। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, যে জাকের আলী অনেকের খেলার কথা ছিল বা ছিল না, তাওহিদ হৃদয়ের খেলার কথা ছিল বা ছিল না, একটা আলোচনা চলছিল মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে। কারণ মাহমুদুল্লাহ রিয়াদ আমরা গতকাল পর্যন্ত কনফার্ম ছিল যদি খেলছেন তাহলে বাদ পড়বেন কে, সেই বাদ পড়ার লিস্টে আসলে এই দুজনের একজন যখন থাকেন, সেই দুজনই তখন খেলে ফেলেন মাহমুদুল্লাহ থাকার কারণে। সেই দুজন মিলে যখন সেই মহাকাব্যিক পার্টনারশিপ করেন, তাওহিদ হৃদয় 50 পূরণের পর যেভাবে অ্যাটাকিং ক্রিকেট খেলে, রিশাদ হোসেন যখন ব্যাটিং এ এলেন 7th উইকেট পার্টনারশিপে আকসারকে যেভাবে পেটালেন, একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশের রানটা 250 ছাড়িয়ে যাবে, যায় নাই। টিম ম্যানেজমেন্ট দীর্ঘ সময় ধরে মোস্তাফিজুর রহমানকে ক্যারি করছেন। মোস্তাফিজ বিপিএল এ ভালো করতে পারে না, আইপিএল এ দল পায় না, মোস্তাফিজ যেন তার ছায়া। এবং এই ম্যাচে বাংলাদেশ দল একজন যে স্পিনারকে মিস করেছে, এটা নিয়ে কোনো ধরনের ডাউটের